আউলিয়ার জন্য তারা তো মৃত্যুবরণ করেছেন, তাদের কবরের মধ্যে যদি আপনি গরু নিয়ে যান তাহলে এই গরুটা খেয়ে খাইলো? যে যিনি মারা গেলা উনি তো খাইলা না, কিন্তু এই যে গরু নিয়ে গেলা আপনার মা বাবা জন্মদাতা মা বাবার জন্য আপনি গরুর গোশত খাওয়াইতে পারলেন না। জন্মদাতা মা বাবাকে আপনি মন থেকে মহব্বত করতে পারলেন না রে যুবক। যে মা বাবা আপনাকে কত কষ্ট করে লালন পালন করেছে, ওই মা বাবার জন্য আপনি গোশত বাজার থেকে কিনে আনতে পারলেন না, আর শুধু মাজারে মাজারে দৌড়ো, বাবার দরবারে গরু নিয়ে যাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার মা বাবার সাথে সদ্ব্যবহার করো, মা বাবার সাথে ইহসান করো, মা বাবার সাথে ভালো আচরণ করো। এখন অনেক সন্তান আছে না আমাদের সমাজে, নিজের মা বাবাকে কষ্ট দেয় আর পীরের জন্য পাগল হয়ে যায়। বাবাজি, যদি মা বাবাকে আঘাত দিয়া তুমি যদি মা বাবাকে আঘাত দিয়া তুমি যদি ওলি আউলিয়ার দরবারে গরু নিয়ে যাও তাহলে এটা কেমন হবে? এই দান এই ওলি আউলিয়ার দরবারে যেতে পারো 1000 বার, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিনকে পাওয়া সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহকে যদি পেতে চাও তাহলে মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো রে যুবক। ও যুবক, অনেক যুবক আছে মা বাবার সঙ্গে কত না খারাপ আচরণ করেছে, অনেক যুবক আছে মা বাবার সঙ্গে খারাপ আচরণ করিয়া মা বাবাকে দমক দে খোতার উপর খোতা মাতি চোখ রাঙ্গাইয়া মা বাবাকে মা বাবাকে গালি দে। ঠিক না? ঠিক কি না? জোরে বলেন। চোখ রাঙ্গাইয়া খোতা বলে না আমাদের দেশের আমাদের সমাজের লোকেরা, চোখ রাঙ্গাইয়া রাঙ্গাইয়া খোতা বলে। মা বাবা, যে মা বাবা মাধ্যমে আমরা দুনিয়াতে আসলাম, ওই মা বাবাকে আঘাত করে গালি দে, দমক দে, জিন্দেগিতেও আল্লাহ পাওয়া যাবে না। মা বাবার মনের মধ্যে কষ্ট দিয়া, মা বাবার অন্তরের মধ্যে কষ্ট দিয়া আপনি দুনিয়া এবং আখেরাত উভয় জাহান বরবাদ করে ফেলবেন। আপনি আমি না পাবো দুনিয়া, না পাবো আখেরাত, উভয় জাহান আমাদের ধ্বংস হয়ে যাবে। কিছু কিছু পাপ আছে যে পাপগুলা আল্লাহ দুনিয়াতেই আযাব দিয়ে থাকেন, দুনিয়াতেই শাস্তি হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? মা বাবার সঙ্গে খারাপ আচরণ করলে ওই সন্তানের শাস্তি দুনিয়াতেই হয়ে যায়। আপনারা দেখছেন নি, সন্তান যখন মাকে লাথি মারে তখন ওই সন্তানের জিন্দেগিতে অনেক কষ্ট উপভোগ করতে হয়। এই সন্তানের জিন্দেগিতে সুখ পায় না, সুখ তার কাছ থেকে চলে যায়। এক সময় সে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ধরনের আযাব দিয়ে দুনিয়া থেকে উঠাইয়া নেন। আপনাদের এদিকে এ ধরনের ঘটনা হচ্ছে কিনা তা আমি জানি না, কিন্তু আমাদের সিলেট এ ধরনের অনেক দুর্ঘটনা ঘটেছে। যেমন আমি এক জায়গায় পিতা মাতার হক সম্পর্কে বয়ান করতেছিলাম, একজন বৃদ্ধ লোক আমাকে এসে বলে, বাবা, পিতা মাতার হক সম্পর্কে তুমি যে বয়ান করলা, আমার অন্তরকে আমি সামলাইতে পারি না, আমার কলিজা ফেটে যাইতেছে। আমি বললাম, বাবা কেন, কিসের জন্য? তখন বলতেছে, বাবা
আমি না আমার মা বাবাকে অনেক কষ্ট দিয়েছি, এখন আমার মা বাবা দুনিয়াতে নাই, আমার মা বাবা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে চলে গেছেন। আমার মা বাবাকে আমি অনেক আঘাতের উপর আঘাত করেছি। একবার আমি জমিনে আমার বাবার সঙ্গে চলে যাই, তখন আমার বাবা যে কোনো একটা কথা নিয়ে তর্ক বিতর্ক হয়ে আমার বাবাকে আমি লাঠি দিয়ে আঘাত করিয়া জমিনের মধ্যে ফেলে দিলাম। আমার বাবা তখন গলা খাটা মুরগির মতো আল্লাহর জমিনে পড়ে ছটফটি করতেছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। বলতেছে, হুজুর আমি আমার বাবাকে এমন কষ্ট দিয়েছি গো হুজুর, আমি আমার বাবাকে লাঠি দিয়া আঘাত করিয়া জমিনের মধ্যে ফেলে দিলাম। আমার বাবা গলা খাটা মুরগির মতো ছটফটি করতে শুরু করলেন। হুজুর গো, শুধু আমার বাবাকে আমি আঘাত করি নাই এমন নয়, আমি আমার বাবাকে আঘাত করলাম। যখন আমি বাড়িতে আসলাম, আসার পর আমার মা আমার সঙ্গে তর্ক করতেছে, আমি আমার মাকে আঘাত করলাম। কয়েকদিন পর আমার মা বাবা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে চলে যায়। হুজুর গো, আমার মা মৃত্যুর আগে আমাকে বলেছিলেন, বাবারে তোমাকে না কত কষ্ট করে আমি লালন পালন করেছি, তোমার বাবা মানুষের ঘরে ঘরে কাজ করিয়া তোমাকে লালন পালন করেছে, তোমার বাবা নিজে পোশাক না পরিয়া, বাবারে তোমার যখন গায়ের মধ্যে পোশাক ছিল না, ঈদের দিন পোশাক আনার কোনো টাকা ছিল না, তখন মানুষের কাছে তোমার জন্য পোশাকের জন্য কত মানুষের কাছে বলেছে যে ঈদের দিন আমি না পোশাক না পরিয়া ঈদ জামাতে চলে যাব, কিন্তু আমার আদরের সন্তান পোশাকের জন্য কান্না করে আমার সন্তানের জন্য একটা পোশাকের ব্যবস্থা করিয়া দাও। বাবারে কত কষ্ট করেছি তোমাকে নিয়া, আমি মা 10 মাস 10 দিন তোমাকে পেটে রেখেছি। পেটে যখন তুমি ছিলা তখন তুমি কত লাথি ডুসি মেরেছ রে বাবা। যখন জন্ম হয়েছ, জন্ম হওয়ার পর তুমি আমাকে কত কষ্ট দিয়েছ রে বাবা। আমি জনম দুঃখনে মা তোমার জন্য আমি নিজে ভিজা জায়গার মধ্যে শুয়ে তোমাকে শুকনা জায়গার ব্যবস্থা করেছি। ও সন্তান, কেমন করিয়া তুমি আমাদেরকে আঘাত করো না, তোমার কি বিন্দু পরিমাণ অন্তরে মায়া লাগলো না রে বাবা? এবার হুজুর আমার মা বাবা দুনিয়া থেকে চিরবিদায় হওয়ার আগে বলেছিলেন, আল্লাহ যেন তোকে 8 কুরা বানিয়ে নিঃসন্তান বানিয়ে দুনিয়ার মধ্যে তোরে রাখে, আর যদি তোর ঘরে কোনো সন্তান হয় তাহলে তোর সন্তান তোকে এভাবে আঘাত করবে। আমরা চাই না রে বাবা তোকে তোর সন্তানরা আঘাত করুক। মা বাবার দোয়া এবং বদদোয়া দুইটা উভয়টাই আল্লাহর দরবারে কবুল। জোরে বলেন আল্লাহর দরবারে কবুল কিনা?
মা বাবা যদি বদুয়া দেয় সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেন। মা বাবা যদি দোয়া দেয় তাহলে আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেন। দেখেন না হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, ওনার মা অসুস্থ ছিলেন। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ওনার মা অসুস্থ হয়ে বলেন, রে বাইজিদ, বাবা মায়ের জন্য এক গ্লাস পানি নিয়ে আসো রে বাবা। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি গড়ের কোথাও পানি পেলেন না। এবার উনি নদীর কিনারে চলে গেলেন। সেখান থেকে আসতে কিছু দেরি হয়ে যায়। এসে দেখে জনম দুঃখুনি মা ঘুমের ঘরে ঘুমিয়ে আছে। বাইজিদ বুস্তামি পানির গ্লাস নিয়ে গভীর রজনীতে শীতের রাত্র হযরত বাইজিদ শীতে কাঁপতেছে, পানির গ্লাস নিয়ে মায়ের শীতানের দ্বারো দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি পানির গ্লাস নিয়ে মায়ের শীতানের পাশে দাঁড়িয়ে আছে আর শীতে কাঁপতেছে। যখন মুয়াজ্জিন সাহেব আযান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান যখন মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম বললেন, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মা ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। বাবাজি, আপনারা দিলের খান দিয়া শুনবেন, আমি আপনাদের সামনে হৃদয় বিদারক ঘটনা বলতেছি। ও যুবক, খেয়াছো গো, মা বাবার সঙ্গে বেয়াদবি করেছেন। বাবাজি, মা বাবার সঙ্গে যদি বেয়াদবি করে থাকেন তাহলে আজ আপনারা ওয়াদা করেন আজ থেকে জিন্দেগিতে আর বেয়াদবি করবেন না। মা বাবার হাতে পায়ে পড়িয়া তাদের কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মা ঘুম থেকে জাগ্রত হয়ে দেখেন হযরত বাইজিদ বুস্তামি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। জুড়ে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বলো মুমিন, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ বলো মুমিন, আল্লাহ আল্লাহ বলো। হুকুমে খুদা নবীর তরিকা, হুকুমে খুদা নবীর তরিকা সদা মেনে চলো। আল্লাহ আল্লাহ বলো মুমিন, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ বলো মুমিন, আল্লাহ আল্লাহ বলো। ও বাজার, এবার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মা উনি দেখেন হযরত বাইজিদ বুস্তামি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। বাইজিদ বুস্তামির মা বলেন, রে বাইজিদ, বাবা ইচ্ছে করলে পানির গ্লাস তুমি রেখে ঘুমিয়ে যেতে পারতে। আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, মা গো, ও মা, আপনি না আমাকে কত কষ্ট করে লালন পালন করেছেন রে মা। আপনি না কত, আপনি নিজে না খেয়ে আমার মুখের মধ্যে খাবার তুলে দিয়েছেন রে মা। আপনি ইচ্ছে করলে ছোট বেলা আমাকে ইচ্ছে করলে রে মা গলা টিপে হত্যা করতে পারতেন, কিন্তু আপনি বড় ইহসান করেছেন। আপনি অনেক মহব্বত করিয়া আমাকে লালন পালন করিয়া আপনি আমাকে অনেক কষ্ট করিয়া আপনি বড় করেছেন রে মা। ও মা,
সে কথা মনে হইলে, সে কথা যখন আমার মনে হয়েছে, তখন আমি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইলাম রে মা। পানির গ্লাস আমার রাখতে ইচ্ছে হইল না রে মা। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করলেন। বাইজিদ বুস্তামির মা আল্লাহর দরবারে বলেন, রব্বুল আলামিন, হায় আল্লাহ, আমার বাইজিদ বুস্তামিকে আপনি এ যুগের শ্রেষ্ঠ ওলিয়ে কামেল হিসাবে কবুল করে নাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামির মা করেছে, তার সাথে আমি এর চেয়ে খারাপ আচরণ করলাম। তার নাম বলে কি? জুলুম। তার নাম বলে কি? আপনারা বলেন, জুলুম। ইনসাফ কাকে বলে? একজন আমার সাথে যেমন আচরণ করেছে, তার সাথে আমি তেমন আচরণ করলাম, তার সাথে সমান সমান আচরণ হয়ে গেল, তার নাম বলে ইনসাফ। এখন ইহসান কাকে বলে? ইহসান বলে যে আমার সাথে যেমন আচরণ করেছে, তার সাথে আমি এর চেয়ে ভালো, অনেক ভালো আচরণ করলাম, তার নাম বলে ইহসান। তো আল্লাহ তো ইনসাফা বলেন নাই, আল্লাহ তো বলেছেন ইহসানা, তোমরা তোমার পিতা মাতার সাথে ইহসান করো। আল্লাহ তো বলেছেন ইহসান করতে। আমরা তো ইহসান করতে পারি নাই। আমাদের পিতা মাতা যখন আমরা ছোট্ট ছিলাম, তখন তারা হাটে বাজারে গেলে আমাদের জন্য কমলা অথবা আঙ্গুর আপেল নিয়ে আসতেন। মা বাবা যদি 10টা কমলা নিয়ে আসে সন্তানের জন্য, যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায়, অসহায় হয়ে যায়, তখন আপনি মা বাবার জন্য 20টা 30টা নিয়ে আসেন। ডবল যদি নিয়ে আসেন, তার নাম বলে ইহসান। মা বাবা যেমন তোমার সাথে যেমন ছোটবেলা যেমন আচরণ করেছে, যদি আমরা তেমন আচরণ করি, তাহলে হবে ইনসাফ। তো আমাদের মা বাবা যখন আমরা গেদা ছিলাম, ছোট্ট ছিলাম, বাবু ছিলাম, তখন আমাদের মা বাবা, আমরা বারবার বলতাম আম্মু, আব্বু, আব্বু এই জিনিসটা কি, আব্বু এই জিনিসটা কি, আম্মু এই জিনিসটা কি। আরে বাবা, কথা বলতে বলতে একবারে হয়রান বানিয়ে ফেলতাম, ঠিক না? আমরা একটা চকলেট দাবি করতাম, কিন্তু অনেক কথা বলে ফেলতাম। এক চকলেটের পিছনে আমরা অনেক কথা বলে ফেলতাম। তাই আমাদের কথা ছিল বেশি, মর্ম ছিল কম। কথা ছিল বেশি, মর্ম ছিল কম। আর মানুষ যখন বড় হয়ে যায়, তখন মানুষের মর্ম বেশি, কথা কম। তো মা বাবা আমাদেরকে ছোট্টবেলা কত মহব্বত করেছেন, আদর সোহাগ দিয়া লালন পালন করেছেন। মা বাবা যেমন আচরণ করেছে আমাদের সাথে, আমরা যদি তারা বৃদ্ধ হওয়ার পর তেমন আচরণ করি, তাহলে হবে ইনসাফ। তা আল্লাহ তো বলেন না ওয়াবিল ওয়ালিদাইনি ইনসাফা। আল্লাহ তো ইনসাফা বলেন না, আল্লাহ তো বলেছেন ইহসানা। তোমরা তোমার পিতা মাতার সাথে ইহসান করো। তোমার মা বাবা যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, তখন তাদের কাপড় চোপড় পরিষ্কার করে দাও, তাদের কাপড় চোপড় নিজে দাও। মা বাবার গোসল, তেল মাখানি, যত খেদমত আছে, সম্পূর্ণ খেদমত সন্তান তুমি করে নাও। অন্যজন দিয়ে করালে হবে না। কারণ আমি আপনি যখন ছোট্ট ছিলাম, তখন তো মা অন্য কোনো কেউ, এলাকার কোনো মহিলা অথবা পুরুষ আনিয়া তো এই ছোট্ট বাচ্চাটারে লালন পালন করে নাই। কারণ মা নিজেই কষ্ট করেছে।
এজন্য আল্লাহ বলেছেন যে তোমার মা বাবা যতটুকুন তোমাকে আদর সোহাগ দিয়ে লালন পালন করেছে, বড় করেছে, তুমি এর চেয়ে বেশি করলে হবে ইহসান। তাই আমার সময় অত্যন্ত সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে অল্প কিছু কথা বলতে হবে। আমি আপনাদের সামনে যে পিতামাতার হক সম্পর্কে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতামাতার সাথে ইহসান করো, সৎ ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, মা বাবা যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়, যখন বার্ধক্য বয়সে উপনীত হয়, তখন তাদের সামনে কিতা উহ শব্দ, ফালা তাকুল লাহুমা উফ। অনেক সন্তান আছে যে তারা তাদের কথাবার্তায় বিরক্তি হওয়া যাবে না, বিরক্তি প্রকাশ করা যাবে না। ছেলে যখন বাজারে হাটে যাবে, তখন পিতা মাতার জন্য, স্ত্রী বাচ্চার জন্য যে জিনিসটা পছন্দ করবে ওই জিনিসটা পিতা মাতার জন্য নিয়ে আসবে। পিতা মাতাকে হে চৌকে দেখা যাবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে দমক দিয়ে কথাবার্তা বলা যাবে না। যে জায়গায় উহ শব্দ বলা যাবে না, বিরক্তি প্রকাশ করা যাবে না, সেখানে তো দমক দেওয়ার প্রশ্নই আসে না, দমক দেওয়ার প্রশ্নই আসে না। কিন্তু আমাদের সমাজে অনেক সন্তান আছে পিতা মাতার সাথে দমক দিয়া কথা বলে, এমনকি মা বাবাকে গালিগালাজ করে, স্ত্রীর কথায় ঘর থেকে বাহির করে দেয়, স্ত্রীর কথায় ঘর থেকে বাহির করে দেয়। বাবাজি, এজন্য আমি আপনাদের সামনে ছোট্ট একটা ঘটনা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব, যেহেতু সময় সংক্ষিপ্ত। আপনাদের সামনে একটা ছোট্ট ঘটনা বলেই বিদায় হয়ে যাব। মা বাবার অবাধ্য সন্তান যদি হয়, যত ইবাদত করুক না কেন, মা বাবার অবাধ্য সন্তানের ইবাদত কবুল হবে না। সে যদি হজ করে হজ কবুল হবে না। সে যদি মক্কার ইমামও হয়, হুজুর যদি হয়, মক্কার ইমামও যদি হয়, এরপরেও জাহান্নামী হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন যে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। রিদুর রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টির মধ্যে রয়েছে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টির মধ্যে রয়েছে আল্লাহর অসন্তুষ্টি। এজন্য এক সন্তান আপনাদের সামনে অল্প সময়ে একটা ঘটনা বলে আমি বিদায় হয়ে চলে যাচ্ছি। বাবাজি, এক লোক সৌদি আরব চলে গেল মা বাবাকে রেখে। মা বাবা কত কষ্ট করিয়া লালন পালন করেছে। মা বাবা পায়ের গাম, মাথার গাম পায়ে ফেলে কষ্ট করিয়া মানুষের ঘরে ঘরে কাজ কাম করিয়া সন্তানকে লালন পালন করলো। যখন সন্তান বড় হয়ে যায়, বড় হইয়া সুন্দরী একটা মাইয়া বিয়ে করিয়া সে বাহিরে চলে যায়। যুবক বন্ধুরি, আপনারা মনের খান দিয়া শুনবেন এবং আমল করবেন। ওই সন্তানটা 10 বছর যাবত মা বাবার সঙ্গে মা বাবার সাথে কোনো যোগাযোগ নেই, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এবার সন্তানের মনের মধ্যে জাগলো যে আমি এবার হজ করব। আল্লাহর গোলাম যখন হজের মধ্যে চলে যায়, সেখানে যাওয়ার পর আল্লাহর গোলাম হজ করতেছে। যেমন হজ তার কাছে ভালো লাগে না, তার মনের মধ্যে একটা অশান্তি সৃষ্টি হয়ে গেছে। ওই যুবক মনের মধ্যে যখন পেরেশানি শুরু হয়ে গেল, মনের মধ্যে যখন অশান্তি শুরু হয়ে গেল, যুবক রে
ওই আল্লাহর ওলির কাছে চলে যায়। এক আল্লাহর ওলির কাছে যাওয়ার পর আল্লাহর ওলিকে বলে, হুজুর আমি হজ করতে আসলাম, কিন্তু কেন জানি আমার হজের মধ্যে মন বসে না, ইবাদত করতে ভালো লাগে না, কেন জানি মনটা ফেরোসান ফেরোসান ভাব, মনের মধ্যে একটা অশান্তি শুরু হয়ে গেছে। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, বাবা রে বলো না তোমার কি দুনিয়ার মধ্যে জীবিত মা বাবা আছে? বলে, হ্যাঁ আমার মা বাবা আছে গো হুজুর, কিন্তু আমার জনম দক্ষিণী মা বাবার সঙ্গে একদিন নয়, 2 দিন নয়, একাধারে 10 বৎসর যাবত আমার মা বাবার সঙ্গে আমি সাক্ষাৎ করি নাই। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, ও সন্তান তুমি কি আল্লাহর রাসূলের হাদিস পড়ো নাই? হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, মা বাবার পায়ের নিচে সন্তানের জাহান্নাম। যুবক রে তুমি তোমার মায়ের সঙ্গে নাফরমানি করলা, কি জবাব দিবা আল্লাহর দরবারে? তুমি কি জবাব দিবা আল্লাহর দরবারে? তোমার জন্য তো জাহান্নাম হারাম হয়ে যাবে রে যুবক। তুমি এখনো ভালো আছে যে ভুলের মধ্যে পড়ে তুমি জীবনকে নষ্ট করে দিতেছো। এই ভুল সংশোধন করিয়া তুমি তোমার মা বাবার কাছে চলে যাও। এবার আল্লাহর গোলাম মা বাবার কাছে চলে গেলেন। সেখানে যাওয়ার পর ওই আল্লাহর গোলামকে দেখে বাড়ির আশেপাশে রাস্তাঘাট হয়ে গেছে। এখন লোকটা বাড়ি চিনে নাই, নিজের বাসা চিনে নাই। এবার একজন দোকানদারকে বলল, ভাই বলো না অমুক আব্দুর রহমান সাহেবের বাড়ি কোনটা? তখন বলতেছে, বাবা রে আব্দুর রহমান সাহেব দুনিয়াতে নাই, উনি অনেক কষ্ট করিয়া দুনিয়া থেকে চলে গেছে। এক ওয়াক্ত আহার করলে আর ওয়াক্ত আহার করার কোনো উপায় নেই। ওই লোকটা অনেকদিন কষ্ট করে, ওই লোকটা অনেকদিন কষ্ট করিয়া অসুস্থ হয়ে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে চলে গেছেন। উনি চিকিৎসার টাকা পর্যন্ত পায় নাই। এবার বলতেছে, বাবাজি আমি হলাম ওনার সন্তান, আমার মতো নাফরমান আর কেউ নাই। মেহেরবানি করিয়া আমাকে আপনি বাড়ির ঠিকানাটা দাও, না হয় আপনি নিজে কষ্ট করিয়া আমাকে নিয়ে যান, আমি আমার বাড়িতে চলে যাব। বলেন না ওনার স্ত্রী জীবিত আছেন কি না? এবার দোকানদার লোক বলতেছে, বাবারে ওনার স্ত্রী দুনিয়াতে জীবিত আছেন, কিন্তু অনেক অসুস্থ অবস্থায় বিছনার মধ্যে পড়ে আছেন। ওনার 2টা চোখ অন্ধ হয়ে গেছে, শুধু সন্তানের জন্য কেঁদে কেঁদে, সন্তানের জন্য কেঁদে কেঁদে। আল্লাহর গোলাম এবার ডাক দিয়া বলে, বাবা রে আপনি আমাকে আমার মায়ের কাছে নিয়ে যাও, আমি আমার মার কাছে মাফছে আল্লাহর দরবারে তাওবা করব। আমার মায়ের কাছে আমাকে নিয়ে যাও। আমার সন্তান মা জনম দক্ষিণী মায়ের কাছে চলে যায়, গিয়ে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জনম দক্ষিণী মা লাঠি বড় দিয়া হাঁটে। যখন সন্তানের সালাম পেলেন, সন্তানের আওয়াজ শুনলেন, তখন ওই জনম দক্ষিণী মা দ্রুত সন্তানের কাছে চলে আসলেন। আসিয়া বলেন, রে সন্তান, ও সন্তান তোমার জন্য টেনশন করে তোমার বাবা অসুস্থ হয়ে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে চলে গেছেন। ও সন্তান আমি জনম দক্ষিণী মা কেঁদে কেঁদে আমার 2 চোখ অন্ধ করে দিলাম। সন্তান এবার ডাক দিয়ে বলে, মা গো আমি অন্যায় করেছি, অপরাধ করেছি রে মা, মেহেরবানি করিয়া আপনি আমাকে মাফ করিয়া দাও। আপনার হাতে ধরে পায়ে পড়ি রে মা, আর জিন্দেগিতে আমি অন্যায় করব না, অপরাধ করব না। এজন্য বাজান লম্বা চূড়ার সময় নয়, আমি আপনাদের সামনে
এই যে মায়ের হক সম্পর্কে বললাম, আমাদের মধ্যে কোনো যুবক যদি মা বাবাকে এভাবে কষ্ট দিয়ে থাকে, এখনো ভালো আছে, মা বাবার পায়ে ধরিয়া মাফ চাই মা গো, আর জীবনে অন্যায় করব না রে মা, আপনি আমাকে মাফ করিয়া দাও। মা বাবা যদি মাফ করিয়া দিন, তাহলে আমার আল্লাহ তোমাকে মাফ করিয়া দিবেন। আর মা বাবার নাফরমান হইয়া যদি কবরে যাও, তাহলে কবরে ফেরেশতাদের গুতা খাইয়া একবারে জাহান্নামে চলে যাবেন। হ্যাঁ, এজন্য সময় তো শেষ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে মাতা পিতার হক ভালোভাবে